সামনেই আসছে গণেশ চতুর্থী। তো এই গণেশ চতুর্থীর দিনে খুব সহজেই বাড়িতে মোদক তৈরি করে নিতে পারবেন। কোনো রকম কোনো মোল্ড বা ছাঁচ ছাড়াই নিজের হাতে খুব সহজেই এই মোদক তৈরি করে নিতে পারবেন। বাড়িতেই একবার দেখাতেই যে কেউ বানিয়ে নিতে পারবেন। আর এই মোদক খেতে কিন্তু হয় দুর্দান্ত, আর বানানো খুবই সহজ। প্রথমে একটা গ্যাসের ওপর কড়া বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দেবো এই বাটিটা মেপে হাফ বাটি দুধ। এই দুধের মধ্যে দিয়ে দেবো এক চুটকি নুন। এবারে দুধটা ফুটে ওঠা পর্যন্ত একটু অপেক্ষা করব, যাতে দুধটা খুব ভালোভাবে গরম হয়ে যায়। আমি এখানে দুধ নিয়েছি, আপনারা চাইলে কিন্তু জলও নিয়ে নিতে পারেন। তো দেখুন দুধটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন এই ফুটন্ত দুধের মধ্যে দিয়ে দেব সেই একই বাটি মাপ করে এক বাটি চালের গুঁড়ো। এবারে খুব ভালোভাবে দুধের সঙ্গে মিশিয়ে একটা ডোয়ের মতো করে নেব। এই যে দেখুন একটুখানি নাড়াচাড়া করতে করতে কিন্তু এটা একটা ডোয়ের মতো হয়ে গেছে। এবার আমি এটাকে এখন নামিয়ে নেব। এবারে খুব ভালোভাবে এই ডোটাকে একটু ঠান্ডা করে নেব। ডোটা ততক্ষণ ঠান্ডা হতে থাক, আর আমি এখানে গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দেব কিছুটা নারকেল কোড়া, গুড়, আমি এখানে আখের গুড় নিয়েছি। আপনারা চাইলে চিনি কিংবা বাতাসা দিয়েও নারকেলের পুরটা তৈরি করে নিতে পারবেন। এখন এটাকে খুব ভালোভাবে আমি নারকেলের সঙ্গে মিশিয়ে একটা নারকেলের পুর তৈরি করে নেব। এর মধ্যে দিয়ে দেবো একটা ছোট এলাচ, মুখ ফাটিয়ে নিয়েছি। এবারে খুব ভালোভাবে এইভাবে নাড়াচাড়া করতে করতে একটা পুর তৈরি হয়ে যাবে। এই যে দেখুন আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে নারকেলের পুরটার মধ্যে কত সুন্দর কালার চলে এসেছে। এই দেখুন পুরটা আমার একদমই কিন্তু রেডি হয়ে গেছে, আর এইরকমই ঝুরঝুরে করেছি আমি। তো এবার এটাকে নামিয়ে নেব। আর এখন আমি এই যে চালের গুঁড়ো দিয়ে যেই ডোটা করে রেখেছিলাম সেটাকে হাত দিয়ে একটু মেখে নেব। এটা এখন একটু ঠান্ডা হয়ে গেছে। তো এটাকে এইভাবে ডলে ডলে মেখে আমি একটা স্মুথ ডো তৈরি করে নেব। এই যে দেখুন এটাকে খুব ভালোভাবে মেখে নিয়ে একটা ডোয়ের মধ্যে তৈরি করে নিয়েছি। আর এখন অল্প অল্প করে আমি লেচি কেটে নেব। এখন এটাকে খুব ভালোভাবে হাত দিয়ে গোল করে নেব এইভাবে। এবার এখান থেকে একটা একটা করে লেচি নিয়ে এইভাবে প্রথমে হাত দিয়ে গোল করে নেব, নিয়ে মাঝখানটা একটু জায়গা করে নেব যাতে নারকেলের পুরটা দেওয়ার জন্য। এখন এক চামচ নারকেলের পুর নিয়ে এর মধ্যে দিয়ে দেব, দিয়ে খুব ভালোভাবে মুখটা এইভাবে আটকে নেব। আবারও আমি এটাকে এইভাবে গোল করে নেব। নেওয়ার পরে মোদকের শেপ দিয়ে নেব। তো এখন এইভাবে মুখটা একটু সূচালো করে নেব। তো মুখটা খুব ভালোভাবে একটুখানি সূচ করে নিয়েছি। তারপরেই এইরকম চামচের পিছন দিয়ে আমি এইভাবে লাইন টেনে টেনে দেব, যাতে করে ডিজাইনটা পুরো মোদকের মতনই দেখতে লাগে। এই যে দেখুন কত সহজে কিন্তু মোদকের মতো ডিজাইন হয়ে যাচ্ছে, আর এটা কিন্তু খুব তাড়াতাড়িও হয়ে যায়। তো এইভাবে ডিজাইনটা করে নেব। তো এই যে দেখুন ডিজাইনটা করে নিয়েছি। আর এখন এই যে দেখুন আরো একটা কত সুন্দর মোদক তৈরি হয়ে গেল। দেখুন সবগুলো আমার বানানো হয়ে গেছে, আর কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন। এখন আমি এই মোদকগুলোকে স্টিম করে নেব।
তো এই যে দেখুন গ্যাসে একটা হাঁড়ি বসিয়ে হাঁড়ির মধ্যে জল দিয়ে দিয়েছি, আর জলটা কিন্তু ফুটতে শুরু করেছে, আর জল থেকে কিন্তু ভাপ ওঠা শুরু হয়ে গেছে। এখন আমি এর মধ্যে একটা এই রকমই ঝুড়ি বসিয়ে দেব ছিদ্র করা, আর এর মধ্যে এই মোদকগুলোকে দিয়ে দেবো একটা একটা করে। তো সবগুলো দেওয়া হয়ে গেছে, এখন আমি এটাকে ঢাকা দিয়ে দেব। খুব ভালোভাবে ঢাকা দিয়ে দিয়েছি, এর মধ্যে থেকে কিন্তু স্টিমটা বাইরে যাবে না। আর এটাকে খুব ভালোভাবে এখন 5 থেকে 7 মিনিট আমি এইভাবে স্টিম করে নেব। তো 5 থেকে 7 মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। আর দেখুন মোদকগুলো কিন্তু একদমই পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে, আর কতটা ফুলে বড়ও হয়ে গেছে। এখন আমি মোদকগুলোকে নামিয়ে একটা প্লেটে সাজিয়ে নিয়েছি, আর কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন। আমি একটা মোদক আপনাদেরকে ভেঙেও দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন ভিতরটা কতটা সুন্দর পুরে ভরা, দেখলেই কিন্তু খেতে ইচ্ছা করবে। আর মোদকগুলো কিন্তু এইরকম একটু স্পঞ্জিও হবে। তো আমার আজকের এই মোদকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত।